যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত নিকটবর্তী হবে। উনি বলছিলেন যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন হচ্ছে কিয়ামত চলে আসবে। তখন ওনার আশেপাশে যারা ছিল তখন তারা জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমানত নষ্ট হওয়া মানে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমানত নষ্ট হওয়া মানে হচ্ছে অযোগ্যদের হাতে হচ্ছে দায়িত্ব চলে যাওয়া। যখন অযোগ্যদের হাতে দায়িত্ব চলে যাবে তখনই হচ্ছে আমানত নষ্ট হয়ে যাবে, আর যখনই আমানত নষ্ট হয়ে যাবে তখনই হচ্ছে কিয়ামত পতিত হবে। আমরা অযোগ্যদের হাতে কিভাবে দায়িত্ব দিছি? আমরা অযোগ্যদের হাতে আমরা সব সময় বলি নেতা খারাপ, নেতারা হচ্ছে রাস্তার টাকা মারে, ঠিক না বেঠিক? নেতারা চাল চুরি করে, ঠিক না বেঠিক? নেতারা ঢাকায় বসে এলাকার উন্নয়নের কথা বলে কিন্তু কখনো এলাকায় আসে না, ঠিক না বেঠিক? কিন্তু ভোটাররা 500 টাকা দিয়ে ভোট বিক্রি করে দেয়, ঠিক না বেঠিক? তার মানে আমরা নেতার সারাদিন দোষ ধরি, কিন্তু নেতা সংশোধন হওয়ার পূর্বে যারা নেতা নির্বাচন করে আমাদের তাদেরকে সংশোধন হইতে হবে। ভোটের আগের দিন রাতে 2টা-3টার দিকে যখন দরজায় টোকা দেয় আসসালামু আলাইকুম বলে আমরা ঘরে 5 জন, আরেকটা ঘরে গিয়ে টোকা দেয় বলে আমরা ঘরে 4 জন। তাহলে আপনি ভোটের আগের রাতে আপনি যখন আপনার ভোট 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন, তখন আপনার যেই নেতা নির্বাচিত হয় সে কি নেতা নির্বাচিত হওয়ার কথা ছিল নাকি আপনার সেবক নির্বাচিত হওয়ার কথা ছিল? কিন্তু আপনি যখন তার কাছে বিক্রি করে দেন আপনার নিজেকে, তখন আর সে আপনার সেবক থাকে না, তখন আপনি হয়ে যান গোলাম আর সে হয়ে যায় আপনার মালিক। সেজন্য আমরা নেতা নির্বাচন করার আগে আমাদের নিজেদের যে আমল নামা সেটা আমাদের একবার দেখা উচিত। প্রিয় ইউসুফপুরবাসী, এটা আমার গ্রাম, এটা আমার গ্রামের মানুষের কাছে আমি আসছি। আমার জন্ম হয়েছে এখানে, আমি এইখানের ভূমিপুত্র, আমি এখান থেকে আমার জন্ম হয়েছে। আমি যেহেতু নামাজের সময় শেষ হয়ে আসছে আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি। আপনারা এতক্ষণ পর্যন্ত এখানের অনেক উন্নয়নমূলক কাজের কথা বলেছেন। ইতিমধ্যেই আপনাদের যে যে জায়গায় বরাদ্দ এসেছে, যে যে জায়গায় ইতিমধ্যে বরাদ্দ এসছে আমি সেই জায়গাগুলোর কথা বলছি। ইউসুফপুর ইউনিয়নের মনিরুদ্দিন সরকার বাড়ির জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে ইতিমধ্যে বরাদ্দ চলে আসছে। মহেশপুর দক্ষিণপাড়া ছবিয়াছাড়া কবরস্থানের সংস্কার উন্নয়ন প্রকল্প, মহেশপুর দক্ষিণপাড়া সাহেববাড়ি কবরস্থানের সংস্কার উন্নয়ন প্রকল্প, মহেশপুর, এত মহেশপুর কেন? সব তো মহেশপুর পূর্বপাড়া কবরস্থানের সংস্কার উন্নয়ন প্রকল্প, মহেশপুর পূর্বপাড়া আলী বাগদাদিয়া জামে মসজিদ সংস্কার উন্নয়ন প্রকল্প, সেখানে হচ্ছে ইতিমধ্যে বাজেট দেওয়া হয়েছে। রাস্তার কাজ যেখানে শতভাগ অগ্রগতি হয়েছে, ফতেহাবাদ ইউপিসি থেকে পীরগঞ্জ জিসি, যেটা খয়রাবাদ থেকে মহেশপুর উত্তরপাড়া, এটার ঠিকাদার হচ্ছে মেসার্স সুমি এন্টারপ্রাইজ। আপনারা এখানে যারা যারা আছেন আপনাদেরকে আমি কি টাকা ইনভেস্ট করছি? কোনো আপনাদেরকে ওরা কি টাকা পয়সা দিছি যে এই টাকাটা আমার উঠাইতে হবে? যে আমি কি 20-50 লাখ 1 কোটি 10 কোটি টাকা কোনো মার্কেটে ছাড়ছি যে রাস্তার কাজ করে এই টাকা আমার উঠাইতে হবে? সুতরাং আমার যেহেতু ইনভেস্টমেন্ট নাই, আমার তোলারও কোনো প্রয়োজন নাই। সুতরাং যেখানে রাস্তার কাজকর্ম চলে সেখানে আপনারা নিজেরা যাবেন, দেখবেন যে ঠিকঠাকভাবে কাজগুলো হচ্ছে কিনা। যেখানে দেখবেন ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না আপনারা সেইখানে কন্ট্রাক্টরকে ধরবেন, ইঞ্জিনিয়ারকে ধরবেন যেন কাজগুলো ঠিকঠাকভাবে করে দেয়। ইউসুফপুর আরএসডি থেকে পীরগঞ্জ জিসি, এই কাজের ঠিকাদার হচ্ছে প্যারামাউন্ট গ্রুপ, এই কাজের অগ্রগতি হয়েছে 50%। সিএনবি নবীপুর থেকে যুক্তগ্রাম পর্যন্ত মেসার্স এম ইঞ্জিনিয়ারিং গ্রুপ এই কাজটা পেয়েছে, এই কাজেরও অগ্রগতি হচ্ছে। ইউসুফপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড ইউসুফপুর স্টেশন থেকে গাঙ্গের পার পর্যন্ত রাস্তা পাকাকরণ কর্মসূচি সেটা অব্যাহত আছে। ইউসুফপুর ইউনিয়ন সোনামিয়া ব্রিজ হতে আনোয়ার ব্যাপারীর বাড়ি সড়ক ইটের সলিংকরণ এটাও হচ্ছে অব্যাহত আছে। ইউসুফপুর ইউনিয়ন
নবীপুর পূর্বপাড়া 3 নং ওয়ার্ড রহিম মেম্বারের বাড়ির সামনের যে কালভার্ট সেই সংস্কারকরণ, এটা কোথায়? নবীপুর, এটারও কার্যক্রম অব্যাহত আছে। ইউসুফপুর ইউনিয়নের মুকসারি গ্রামের 9 নং ওয়ার্ড মুকসার মধ্য বাজার হতে ব্যাপারী বাড়ি পর্যন্ত রাস্তার ইটের সলিংকরণ, রাস্তার ইটটা এটা হচ্ছে কার্পেটিং হবে না আপাতত, এটা সলিংকরণ। ইউসুফপুর ইউনিয়নের 3 নং নবীপুর মৃত আমজাদ হোসেন সরকারের বাড়ি থেকে মৃত তালেব হোসেন মেম্বার বাড়ির কালভার্ট পর্যন্ত রাস্তা আরসিসিকরণ। এই জায়গাগুলো হচ্ছে এই প্রত্যেকটা কাজ, কোনোটা শতভাগ, কোনোটা কাজ চলমান রয়েছে, আর কোনোটা এই বছরের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এগুলো টেন্ডারের মধ্যে আছে। আর গাইডওয়াল হচ্ছে একটা রাস্তা, সেটা হচ্ছে ইউসুফপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মনিরুদ্দিন সরকার বাড়ির কবরস্থানের উত্তর পাশের এই যে গাইডওয়ালটা, সেই গাইডওয়ালটা করে দেওয়া হবে। আর যুব সংঘ সংস্কার কাজ, মহেশপুর দক্ষিণপাড়া যুব সংঘের সংস্কার উন্নয়ন প্রকল্প, এই কাজগুলো হচ্ছে অব্যাহত আছে। আমি এখনো পর্যন্ত, আপনারা আমাকে ভোটও দেন নাই, আমি এখনো পর্যন্ত নির্বাচিত হই নাই, আমার এখনো পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে সরকার যেই কাজগুলো দিয়েছে এগুলো যথাযথভাবে হচ্ছে কিনা এই জিনিসটাই হচ্ছে আমি মনিটর করছি, এতটুকুই। আপনারা, আমি শুধুমাত্র এই জিম্মাটাই নিয়েছি। এবার আপনাদের কাছে, আপনারা ইউসুফপুর, নবীপুর, গোপালনগর, এই যে শিবপুর গ্রামের অনেকে এখানে আসছেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনারা জুলাই আগস্টে গত বছরে রাস্তার মধ্যে দেখছেন আগে যে মাহফিল হইতো, মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হইতো না? হুজুরদেরকে দাড়ি ধরে টেনে টেনে মাহফিল থেকে এখানে বের করে দেওয়া হইতো, মাইক বন্ধ করে দেওয়া হইতো, এবং আমরা দেখতাম আমাদের এখানে 100-150 কোটি টাকা দিয়ে পর্যন্ত এমপি হয়, 100-150 কোটি টাকা দিয়েও এমপি হয়। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনাদের কাছে আমরা, যেই ছেলেরা জুলাই আগস্টে রাস্তার মধ্যে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে, ওরা এমপি হইতে চায় নাই, ওরা ক্ষমতা চায় নাই, ওরা দেশের সংস্কার চেয়েছে, ওরা চেয়েছে দেশে আর কখনোই কোনো আলেম ওলামাকে অপদস্থ হইতে হবে না, ওরা চেয়েছে দেশে বাক স্বাধীনতা থাকবে, ওরা চেয়েছে ক্ষমতাকে প্রশ্ন করা যাবে, ওরা চেয়েছে 100-150 কোটি টাকা দিয়ে কোনো ক্ষমতা কিনতে পাওয়া যাবে না, ওরা চেয়েছে ভোটার অধিকারের জন্য কেউ রাস্তায় এসে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে না। প্রিয় ইউসুফপুরবাসী, আপনাদের কাছে অনুরোধ করব, ক্ষমতা, দায়িত্ব, এগুলো হচ্ছে আমানত, আপনারা আমানতের বল খেলাপ করেন না। আপনাদের কাছে একদিন ক্ষমতা থাকে, আপনারা যদি একদিন ক্ষমতার অপব্যবহার করেন তাহলে পরবর্তী 5টা বছর যদি আপনাদেরকে নেতা নির্যাতন করে আপনাদের বলার কোনো ভাষা থাকবে না। সেজন্য যেই দিন আপনারা ক্ষমতাবান হবেন, একদিনের জন্য হচ্ছে জনগণ ক্ষমতাবান, সেই একদিন যেন আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি। ভোটের আগে আমাদের কিছু কাজ রয়েছে, আমাদের শহীদদের রক্তের দায়ভার রয়েছে। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেভাবে টাইমলাইন ধরে আপনারা ভোটের দাবি করছেন, ঠিক সেভাবে টাইমলাইন ধরে ভোটের সাথে সাথে সংস্কার এবং বিচারের দাবি করুন। আপনারা যেভাবে বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান, ঠিক সেভাবে আপনারা বলেন আপনারা ফেব্রুয়ারির মধ্যে বিচার এবং সংস্কার চান, আমরা আপনাদের সাথে থাকব। আমাদের এখনো পর্যন্ত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, আমরা এখনো পর্যন্ত আহতদের আমরা সুচিকিৎসা নিশ্চিত করতে পারি নাই, এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার হয় নাই, হাসিনা মিডিয়া মুক্ত এখনো পর্যন্ত মিডিয়া হয় নাই, মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষররা লুকিয়ে রয়েছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষররা লুকিয়ে রয়েছে। এখনো পর্যন্ত আপনি কোন আওয়ামী লীগের লেসপেন্সারের মধ্যে আপনি এখনো পর্যন্ত দেখবেন না তারা কোনো ক্ষমা চেয়েছে। যতক্ষণ পর্যন্ত
আওয়ামী লীগের কেউ ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত রিকনসিলিয়েশনের কোনো প্রশ্ন আসে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যেই গতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক একইভাবে আপনারা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন, মিডিয়াগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন, আপনারা বিচার বিভাগকে আওয়ামী লীগ মুক্ত করুন, যেন ভবিষ্যতে বাংলাদেশে কোনো জুডিশিয়াল ট্রায়ালের মধ্য দিয়ে আর কাউকে ফাঁসির কাষ্টা ঝুলে বিনা বিচারে মৃত্যুবরণ করতে না হয়। প্রিয় ইউসুফপুরবাসী, আমি আপনাদের সন্তান। আপনাদের মধ্যে কেউ হয়তো বিএনপি করতে পারেন, কেউ হয়তো অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেন। যারা বিএনপি করে আমি হয়তো তাদের ভাতিজা, আমি কারো ভাই, আমি কারো নাতি। আবার কেউ যদি এনসিপি করে আমি তাদের ভাতিজা, আমি তাদের ভাই, আমি সবার এখানের সন্তান। আমি প্রত্যাশা করব আমার এই মাটিতে দল মত এবং পথের ঊর্ধ্বে উঠে আমি আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে সমর্থন দিবেন। আমি দেবিদ্বারের এনসিপির সভাপতি হিসাবে, প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে আমি আমার শিক্ষককে নির্বাচিত করেছি। আমি আমার এমন একজন শিক্ষককে নির্বাচিত করেছি যে শিক্ষক কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমি আমার শিক্ষককে নির্বাচিত করেছি যাতে করে আমি একটা অন্যায় করতে যদি যাই তখন আমার এই শিক্ষক আমাকে শাসন করতে পারে। আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই, আমাদের দেশের রাজনীতিবিদরা যেটা চিন্তা করে সেটা মুখে বলে না, যেটা মুখে বলে সেটা করে না, সেটার নাম দিয়েছে তারা রাজনীতি। তারা রাজনীতি দিয়ে তারা প্রতারণাকে তারা কৌশল হিসেবে চালিয়ে দেয়। কিন্তু আমরা এনসিপি নিশ্চিত করতে চাই, আমরা যেটা চিন্তা করব সেটাই বলবো, আর যেটাই বলবো সেটাই আমরা বাস্তবায়ন করব। প্রিয় ইউসুফপুরবাসী, আমি আজকে দেবিদ্বার থেকে আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম অনেকেই রাতের অন্ধকারে আমার পোস্টার ছিঁড়েছে, অনেকেই দেখলাম আমার পোস্টার টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন। যারা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন তারাও আমার ভাই, তারাও এই গ্রামের মানুষ, তারা আমার পাশের গ্রামের মানুষ। আপনাদের উদ্দেশ্যে বলছি, সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে সম্মান দেন, আল্লাহ যাকে উপরে উঠায়, আপনারা পোস্টার ছিঁড়ে তাকে নামাইতে পারবেন না। আমরা আপনাদেরকে বলতে চাই, প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখুন। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা থাকবে। আপনি যদি কোনো ভালো কাজ করেন, আমি হাসনাত আব্দুল্লাহ সবার আগে আপনাকে সহযোগিতা করব। আবার আমি যদি কোনো ভালো কাজ করি, আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। রাজনীতি এটা না যে আপনি কতজনকে শত্রু বানাইলেন, রাজনীতি হচ্ছে সেটা আপনি কত শত্রুকে বন্ধু বানাইতে পারলেন। আপনি আমার বিরুদ্ধে মিছিল দিবেন, আপনি আমার পিঠের চামড়া তুলে নিতে চাইবেন, আমি আপনাকে বুকে টেনে নিব। আপনি আমার নিপাত চাইবেন, আপনি আমাকে পাথর ছুঁড়বেন, আমি আপনাকে ফুল ছুঁড়ে আমি আমার বুকে টেনে নেব। আমরা সহিংসতার রাজনীতিতে আমরা এনসিপি বিশ্বাস করি না। এই তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি করবে না, কিন্তু যেখানে অন্যায় আসবে সেখানে কখনো আমরা আপোষ করব না। হাসিনা যেভাবে আমাদেরকে কিনে নিতে পারে নাই, আমাদেরকে ক্ষমতা যেভাবে কিনে নিতে পারে নাই, অন্যায়ের কোনো ধরনের আবদার আমাদেরকে কিনে নিতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেবিদ্বারের মাটিতে আমরা ভেসে আসি নাই, এই দেবিদ্বারে আমরা ফরেন বডি না। এই মাটিতে আমাদের জন্ম, এই মাটিতে আমাদের উত্থান, এই মাটিতে আমাদের বিকাশ। আমরা ঢাকা থেকে এসে জুড়ে বসি না। সুতরাং আমাদের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো ধরনের কুচ্ছা রটানো চলে, জনগণকে সাথে নিয়ে সেটার বিরোধিতা আমরা করব।
প্রিয় ইউসুফপুরবাসী, প্রিয় মা বোনেরা, আমরা চাই আমরা যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করব ততক্ষণ পর্যন্ত যেন আমরা আপনাদের সমর্থন পাই। আমরা যেই জায়গায় ভুল কাজ করব আপনারা আমাদের ভুল নিয়ে কথা বলবেন, আমাদের ভুলটাকে ধরিয়ে দিবেন। আমরা যেখানেই ভুল করব আমাদেরকে যদি অপরাধ করতে দেখেন আপনারা সেটার প্রতিবাদ করবেন। আসর নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন।